আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরেই macOS এর সেটিংস অ্যান্ড ফাংশনালিটি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমি বিশেষ করে সিএসসি স্টুডেন্টদের জন্য ভিডিও তৈরি করি। তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে macOS এর বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করা কন্টিনিউ করতে। দ্যাটস ওয়াই আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। তবে প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাচ্ছি যে macOS রিলেটেড কিন্তু আমার অলরেডি একটা প্লে লিস্ট আছে। আপনারা যখন আমার চ্যানেলে যাবেন দেখবেন যে যত প্লেলিস্ট আছে সবগুলোই হচ্ছে সিএসসি স্টুডেন্টদের জন্য। তবে এই একটা প্লেলিস্ট আপনাদের জন্য তৈরি করেছিলাম। এই প্লেলিস্টে অ্যাকচুয়ালি মূলত ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য যে সকল ইনফরমেশন একজন সাধারণ মানুষের জানা দরকার সমস্ত ভিডিও এই প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। আপনারা যদি আমার macOS রিলেটেড ভিডিওগুলো দেখতে চান তাহলে এই প্লেলিস্টে যেতে পারেন। এই প্লেলিস্টটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমার সমস্ত ভিডিওগুলো যেগুলো শুধুমাত্র macOS রিলেটেড সেই ভিডিওগুলো দেখতে পাবেন। এবার চলেন আমরা শুরু করি আজকে যে আমরা কি কি সেটিংস দেখব, যেই জিনিসগুলো হয়তো আমি আগে কখনো বলিনি, কিন্তু সেটিংসগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং কোনো না কোনো সেটিংস আপনার কাজে অবশ্যই লাগবে। তো প্রথম যে সেটিংসটা আমরা দেখব সেটা হচ্ছে ভার্চুয়াল কিবোর্ড। আমাদের অনেক সময় হঠাৎ করেই কিবোর্ড কাজ করে না, তখন আমরা কিভাবে এই ভার্চুয়াল কিবোর্ড এর সাহায্য নিয়ে আমরা লেখালেখির কাজটা কন্টিনিউ করে যেতে পারি। তো এখানে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি অনেকটা ফ্ল্যাগের মতো। এই ফ্ল্যাগের এই আইকনে যদি আমরা ক্লিক করি এখানে আমরা একটা অপশন দেখতে পাবো শো কিবোর্ড ভিউয়ার নামের। এই শো কিবোর্ড ভিউয়ারে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে একটা ভার্চুয়াল কিবোর্ড চলে আসবে অ্যান্ড এই ভার্চুয়াল কিবোর্ডটা ব্যবহার করে আপনি আপনার লেখালেখির কাজটা কন্টিনিউ করতে পারবেন। এখন আপনার যদি এইখানে এই অপশনটা না থাকে কিবোর্ডের, আপনি যেটা করবেন আপনি প্রথমে সিস্টেম প্রেফারেন্সে যাবেন, দেন এখান থেকে আপনি হচ্ছে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন, দেন এখান থেকে আপনি কিবোর্ড অপশনে যাবেন, দেন এখান থেকে আপনি অ্যাক্সেসিবিলিটি কিবোর্ড অপশনে গিয়ে এখানে একটা অপশন আছে যে এনেবল অ্যাক্সেসিবিলিটি কিবোর্ড। এই অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনি সেই ভার্চুয়াল কিবোর্ডটা পেয়ে যাবেন। এবার আমরা নোটিফিকেশন প্রবলেমের একটা সলিউশন বের করব। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাপ আমরা আমাদের macOS এর মধ্যে ইনস্টল করে থাকি এবং বিভিন্ন ধরনের নোটিফিকেশন আমাদেরকে বিরক্ত করে। তো এই নোটিফিকেশনগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, প্রথমে সিস্টেম প্রেফারেন্সে যাবেন, দেন সিম্পলি আপনি হচ্ছে নোটিফিকেশনস অপশনে যাবেন, দেন এখান থেকে আপনার যে অ্যাপসটা বিরক্ত করছে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে সেই অ্যাপসটা খুঁজে বের করবেন। দেন সেই অ্যাপসটাতে গিয়ে ধরেন ফর এক্সাম্পল আমার হচ্ছে এইখানে ফটোস এই অ্যাপটা ধরেন আমাকে বিরক্ত করে সাপোজ। তো আমি যেটা করবো সিম্পলি এখানে এই এনেবলটাকে আমি ডিসেবল করে দিব, বাস এরপর থেকে এই অ্যাপটা আমাকে আর কোনো ধরনের নোটিফিকেশন রিলেটেড বিরক্ত আর করবে না। এবার আমরা একই সাথে দুইটা প্রবলেমের সলিউশন দেখব। একটা হচ্ছে মিনিমাইজিং প্রবলেম। মিনিমাইজিং প্রবলেমটা হচ্ছে ধরেন আপনি একটা উইন্ডো ওপেন করলেন অ্যান্ড এই উইন্ডোকে যদি আপনি মিনিমাইজ করতে চান আপনার ওয়ে হচ্ছে আপনি এখান থেকে এসে এই যে মাইনাসের মতো একটা বাটন দেখতে পাচ্ছেন সেইখানে আপনাকে ক্লিক করলে এটা হচ্ছে আপনার মিনিমাইজ হচ্ছে। কিন্তু এই মনে করেন এই মাইনাস এবং এই বাটনটা মানে মিনিমাইজ করা এবং ফুল স্ক্রিন করা এই দুইটা আসলে খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আমার কাছে খুবই বিরক্তিকর একটা ব্যাপার বলে মনে হয়, আপনাদের কাছে কেমন মনে হয় জানি না। কারণ মাউস পয়েন্টারটাকে এক্স্যাক্টলি এই পয়েন্টে নিয়ে এসে ক্লিক করাটা আমার কাছে একটু হ্যাজেল মনে হয়। সো আমি চিন্তা করি যে এমন কোনো ওয়ে কি আছে এর চেয়ে বেটার যেন আমি এই কাজগুলো করতে পারি। সো আমরা যেটা করতে পারি যে এমন একটা সিস্টেম করতে পারি যে এই যে বারটা আছে উপরে এই বারের যে কোনো পজিশনে আমি ডাবল ক্লিক করব এবং এটা মিনিমাইজ হয়ে যাবে। হ্যাঁ, এমন একটা সিস্টেম আছে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে সিস্টেম প্রেফারেন্সে যেতে হবে, দেন এখান থেকে আপনার ডকে যেতে হবে। ডকে গিয়ে আপনার এখানে একটা অপশন দেখতে পাবেন যে ডাবল ক্লিক এ উইন্ডোজ টাইটেল বার। দ্যাট মিনস একটা উইন্ডোয়ের টাইটেল বারে আপনি যখন ডাবল ক্লিক করবেন তখন সেটা কি ঘটবে। তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে জুম হবে আর একটা হচ্ছে মিনিমাইজ হবে। তো আপনি মিনিমাইজ অপশনটাকে চুজ করবেন। এখন দেখেন আমি তো একটা ওয়ে দেখালাম যে এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হলো। তো এখন এটাকে এনেবল করার কারণে আপনি এই টাইটেল বারের যে কোনো পজিশনে ডাবল ক্লিক করবেন এটা মিনিমাইজ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে ডাবল ক্লিক করছি,
ঠিক আছে? তো এভাবে করে আমরা সময়টাকে বাঁচাতে পারি, যে কোনো পজিশন থেকে আমরা ডাবল ক্লিক করলেই ওই উইন্ডোটা আপনার মিনিমাইজ হয়ে যাবে। এখন সিমিলারলি আমরা জুম ইন কিভাবে করতে পারি অথবা ফুল স্ক্রিন কিভাবে করতে পারি। যেমন আপনি যে কোনো অ্যাপ ওপেন করবেন, উইন্ডো ওপেন করবেন, সেটা কিন্তু ইনিশিয়ালি আপনার ছোট আকারে ওপেন হবে, ঠিক আছে? ফুল স্ক্রিন করতে গেলে আপনার একটা ওয়ে আপনি এখানে এসে এই সবুজ বাটনটাতে ক্লিক করবেন, আপনার এটা ফুল স্ক্রিন হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি যেই টেকনিকটা অবলম্বন করি সেটা আমি শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করি কিবোর্ডের বোতামগুলো ব্যবহার করে। তো আমি যেটা করি যে কন্ট্রোল, কমান্ড এবং এফ একসাথে প্রেস করি, আমার এটা ফুল স্ক্রিনে চলে আসে, ঠিক আছে? তো আপনার ক্ষেত্রেও আই গেস এটা সিমিলারলি হবে যে কন্ট্রোল, কমান্ড এবং এফ একসাথে প্রেস করলে আপনার যে কোনো উইন্ডো ফুল স্ক্রিন হবে। যদি না হয় তাহলে আপনি শিফট কমান্ড এফ প্রেস করে দেখতে পারেন। এখানে এফ মানে ফুল স্ক্রিন। এবার আমরা দেখব ইন্ডিকেটার্স জিনিসটা কি। আপনারা হয়তো এখানে খেয়াল করছেন যে এই যে ডক আছে, ডকের নিচে কিছু কিছু অ্যাপ এর নিচে ছোট একটা বিন্দুর মতো আছে বা ফোটার মতো আছে। এটা আসলে রিপ্রেজেন্ট করে যে কোন কোন অ্যাপ আপনার ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, ঠিক আছে? এবং যতগুলো অ্যাপ আপনার ব্যাকগ্রাউন্ডে রান হবে এতে কিন্তু আপনার র্যামের উপরে প্রেশার পড়বে, এবং আপনার র্যাম যদি একটু কম হয় তাহলে কিন্তু আপনার ল্যাপটপটা ওই পার্টিকুলার মুহূর্তের জন্য স্লো বা ল্যাগ করা শুরু করতে পারে। তো এই ক্ষেত্রে আসলে ব্যাপারটা যে যদি আপনার এই অপশনটা এনেবল করা না থাকে তাহলে তো আপনি বুঝতেই পারবেন না যে কোন অ্যাপগুলো আপনার কারেন্টলি রানিং আছে। তো আপনার উচিত হবে এই অপশনটা এনেবল করা রাখা, যেমনটা আমি করে রেখেছি। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে সিস্টেম প্রেফারেন্সে যেতে হবে, এখান থেকে আপনি ডকে যাবেন। ডক থেকে একটা অপশন আছে আপনার শো ইন্ডিকেটার্স ফর ওপেন অ্যাপ্লিকেশন, সেটা যদি আমি বন্ধ করে দিই তাহলে দেখেন আমার এখানে কিন্তু কোনো অ্যাপের নিচে কোনো ইন্ডিকেশন হচ্ছে না বা দেখাচ্ছে না যে আসলে কোন অ্যাপটা চালু আছে। সো আমি যদি এটা যেমন এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 3-4টা আপনার অ্যাপ রান করছে, এই জন্য কিন্তু আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমার র্যাম কিন্তু অলমোস্ট ফুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপাতত আমি ইগনোর করে দিচ্ছি এবং আমি শো ইন্ডিকেটর সেটাকে ওপেন রাখছি। আমি যখন ভিডিওটা মেক করা শেষ করে দেবো তখন আমি সবগুলো অ্যাপ বন্ধ করে দিব। এবার আমরা দেখব যে কিভাবে ডার্ক থিম অ্যাপ্লাই করা যায়। আমরা অনেকেই ডার্ক থিমের ফ্যান, আমরা সবাই চাই যে আমাদের উইন্ডো বা অ্যাপ সব কিছু ডার্ক হবে। সো এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি সিস্টেম প্রেফারেন্স থেকে জেনারেলে যাবেন, একদম ইজিলি এখানে অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্সে আপনার লাইট এবং ডার্ক দুই মোড আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বর্তমানে লাইট মোডটা অন করা আছে। আমি জাস্ট সিম্পলি যদি ডার্কে ক্লিক করি আমার উইন্ডোটা ডার্ক হয়ে যাবে, দ্যাটস ইট। একই সাথে আমি এখান থেকে একটা জিনিস দেখাবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের ডিফল্ট ওয়েব ব্রাউজার কিন্তু সাফারি আপনার সেট করা থাকে ইনিশিয়ালি। তো আমি জানি না যে আপনারা আসলে সাফারির ফ্যান কিনা বা সবসময় সাফারি ইউজ করেন কিনা, কিন্তু যেহেতু আমরা এখন বর্তমান সমাজে সবাই জিমেইল ইউজ করি এবং আমরা জানি যে গুগল ক্রোমের সাথে জিমেইলটা ইন্টিগ্রেটেড থাকে, সো দ্যাটস ওয়াই আমরা গুগল ক্রোমকে আসলে প্রেফার করি। আমি জানি না আপনারা করেন কি না। তো এরকম যদি সিচুয়েশন হয় এবং আপনি যদি চান আপনার ডিফল্ট ওয়েব ব্রাউজার হিসেবে আপনি গুগল ক্রোমকে বেছে নেবেন, তাহলে সিমিলারলি একই জায়গা থেকে আপনি ডিফল্ট ওয়েব ব্রাউজার, এখানে আপনি প্রথমে সাফারি থাকে, আপনি এটাকে গুগল করে দিবেন জাস্ট। তাহলে এক্ষেত্রে যেটা হবে যে কোনো ধরনের ইনসিডেন্ট যখন আপনাকে বাই ডিফল্ট কোনো ব্রাউজারে নিয়ে যাবে তখন গুগল ক্রোমই ওপেন হবে, সাফারি ওপেন হবে না। এবার আমরা দেখব আমরা কিভাবে কিবোর্ডের ব্যাকলাইটকে মানে ব্যাকলাইট যে জ্বলে থাকার যে ডিউরেশনটা সেটাকে একটু বাড়াতে কমাতে পারি। আমরা যখন কাজ করি তখন কিন্তু আমাদের কিবোর্ডের লাইটগুলো জ্বলে থাকে এবং এটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি যে কতক্ষণ বা কত সময় ধরে এই লাইটটা জ্বলবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা প্রথমে সিস্টেম প্রেফারেন্সে যাব, দেন আমরা এখান থেকে কিবোর্ডে যাব। কিবোর্ড কোথায়? হ্যাঁ, কিবোর্ড। দেন এখানে আমাদের একটা অপশন আছে যে টার্ন কিবোর্ড ব্যাকলাইট অফ আফটার, মানে কত সময় পর কিবোর্ডের এই লাইট যেটা আছে সেটা আপনার অফ হয়ে যাবে। সো স্ট্যান্ডার্ড বলে আমি মনে করি 30 সেকেন্ড। আমার মনে হয় না যে 30 সেকেন্ডের পরে আসলে আপনার এই লাইটগুলো জ্বলে থাকার কোনো প্রয়োজন আছে। তারপরও আপনি যদি চান এখান থেকে কিন্তু একটু বাড়াতে কমাতে পারেন। এখন আমরা যেটা দেখব সেটা হলো ফাইল এক্সটেনশনস।
ফাইল এক্সটেনশনস মানে হচ্ছে যে কোনো ফাইলের নামের পরে যে এক্সটেনশন থাকে অথবা ফাইলের যে নামটা থাকে। ফর এক্সাম্পল ভিডিওর জন্য আমরা হয়তো দেখি MP4 অথবা MKV, অডিও গানের জন্য হয়তো MP3, WAV, অথবা ইমেজের জন্য হয়তো JPG, PNG। এই ধরনের যেই এক্সটেনশন থাকে সেগুলো কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ একটা ফাইল আসলে কী টাইপের ফাইল সেটা কিন্তু আমরা অনেক সময় নাম না দেখলে হয়তো বুঝতে পারি না, এবং অনেক ধরনের ইনসিডেন্ট ঘটতে পারে। ফর এক্সাম্পল, আপনি এক্সটেনশন দিয়ে রাখেননি, এখন আপনি ইমেজ মনে করে একটা ভিডিও ফাইল ওপেন করে ফেলেন এবং ভিডিও ফাইলের মধ্যে যে শুরুর দিকে সাউন্ডটা আছে সেটা অকওয়ার্ড একটা সাউন্ড করে বসলো। তো এরকম কিন্তু কিছু সমস্যা হতে পারে। এই জন্য আপনি যদি এক্সটেনশনটা অন রাখেন তাহলে কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন যে এটা কী টাইপের ফাইল, অ্যান্ড সে অনুযায়ী কিন্তু হচ্ছে আপনি ফাইলটাকে ওপেন করবেন নাকি পরে ওপেন করবেন সেটা কিন্তু আপনি ডিসাইড করতে পারেন। তো এটার জন্য আপনি যেটা করতে পারেন, প্রথমে আপনি ফাইন্ডারে যাবেন, ফাইন্ডার থেকে আপনি প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্স থেকে আপনি হচ্ছে অ্যাডভান্সড অপশনে যাবেন। এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে শো অল ফাইল নেম এক্সটেনশনস। তো এটা যদি আপনার ডিসেবল করা থাকে আপনি এটাকে এনেবল করে দিবেন, তাহলে যেটা হবে যে আপনার ফাইলের এক্সটেনশন সেগুলো শো করা শুরু করবে। একই সাথে একই জায়গা থেকে আমি একটা জিনিস দেখাতে চাইবো, সেটা হলো যে অনেক সময় আমরা আমাদের যে বিন থাকে মানে ডিলিট করা ফাইলগুলো, সেগুলো কিন্তু আমাদের বিনের মধ্যে জমা হয়ে থাকে। এখন হয়তো আমরা অনেক সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে এটা কিন্তু ডিলিট করা হয় না। তো আপনি যদি চান যে প্রতি 30 দিন অন্তর অন্তর এই জমে থাকা ফাইলগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাক, তাহলে আপনি এই সেম অপশন থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে রিমুভ আইটেমস ফ্রম দ্য বিন আফটার 30 days, মানে 30 দিন পর অটোমেটিক্যালি আপনার বিন ক্লিয়ার হয়ে যাবে। এই অপশনটা আপনি টিক দিয়ে রাখবেন, তাহলে 30 দিন পর পর বিনের ফাইলগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। সো এই ছিল কিছু সেটিংস যেগুলো আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য হেল্পফুল হতে পারে। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। সব নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।